এই আন্দোলনে কিন্তু কোনো নায়ক নাই। আন্দোলনের নায়ক যদি বলতে হয় তাহলে বাংলাদেশের জনগণ, সর্বশ্রেণীর লোকজন এখানে অংশগ্রহণ করেছে। আমি নওশাদ মুস্তাক মোল্লা, গাজীপুর জেলা ছাত্র দলের সভাপতি পদবর্তী। গেজেট প্রকাশের পরবর্তীতে আমাদেরকে সকলকে যে ডাকা হয়েছে সেখানে আমি ধন্যবাদ জানাই। এই যে জুলাই আগস্ট যে আন্দোলনটা হয়েছে সেটা কিন্তু এই জুলাই আগস্টে যারা আহত হয়েছে তারা বাতার জন্য আন্দোলনটা কিন্তু আমরা কেউ করি। আমরা দেখেছি 2018 সালে আমরা কিন্তু কোটা সংস্কার আন্দোলনে যুক্ত ছিলাম। আমরা কিন্তু ওইখানেও কোটার বিরুদ্ধে আন্দোলন করেছি। তো এখন যদি কোটা আসে, বাতা আসে, দুঃখজনক। তারপরেও আন্দোলনরত অবস্থায় যারা প্যারালাইসিস হয়ে গেছে, পঙ্গু হয়ে গেছে, কিংবা চলতে পারবে না, হাত পা অচল হয়ে গেছে, তাদের নাম যদি আসে তাহলে সেটা ভিন্ন বিষয়, সেখানে আমাদের কারো কোনো আপত্তি নাই। আপনারা দেখেন এই জুলাই আগস্টে যে আন্দোলন হয়েছে সেটা শুধু এই জুলাই আগস্টেই যে মানুষ নেমে গেছে তা না, এটা দীর্ঘ 16-17 বছরের নির্যাতনের, নিপীড়নের শিকার হওয়ার পরে কিন্তু মানুষ এই জুলাই আগস্টে একত্রিত হয়ে নেমেছে। এই আন্দোলনে কিন্তু কোনো নায়ক নাই। আন্দোলনের নায়ক যদি বলতে হয় তাহলে বাংলাদেশের জনগণ, সর্বশ্রেণীর লোকজন এখানে অংশগ্রহণ করেছে। যারা 2012 সালেও নির্যাতনের শিকার হয়েছে সেই পরিবারটাও কিন্তু আন্দোলনে অংশগ্রহণ করেছে। তো আমরা বাংলাদেশ জাতীয়তাবাদী দলের 422 জন নিহত হয়েছে শুধুমাত্র জুলাই আগস্ট। বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্র দলের প্রায় 150 জনের মতো নিহত হয়েছে। তো আমরা কিন্তু কেউ ওই গেজেটে নাম তোলার জন্য আসি নাই এবং আসবো না, কারণ আমরা চেয়েছি এই দেশ থেকে অবৈধ যে স্বৈরাচার ফ্যাসিস্ট সরকার আছে তার পতন চেয়েছি, তা পেয়েছি আমরা সেই জায়গায় আলহামদুলিল্লাহ। আমরা কিন্তু এগুলোতে আসবো না, আসার প্রয়োজন মনে করতেছি না। আমরা স্বৈরাচার পতন হয়েছে আলহামদুলিল্লাহ, আমার দল খুশি যে এখানে যারা গুলিবিদ্ধ হয়েছে, যারা পঙ্গু হয়েছে, তাদের নাম ছাড়া বাকিগুলা বাদ দিতে হবে। আর যদি নতুন করে ঢুকে তাহলে আমাদের অনেক ছেলেবেলে আছে, আমরা নিজেরা আহত হয়েছি, এখন আমি তো এখানে নাম তুলতে আসবো না। কিন্তু যারা অচল হয়ে গেছে, যদি কোটা দিতেই হয়, বাতা দিতেই হয়, যারা চলাচল করতে পারবে না তাদেরকে যেন দেওয়া হয়। বাকি সবগুলো আমরা বলবো না যে এরা বাদ দেন, ওইটা আপনারা দেখা ই করে দেবেন। ঠিক আছে, স্পেসিফিক যাদের পঙ্গু অবস্থায় আছে তাদের নাম ছাড়া কারো নাম রাখা যাবে না। যদি সেটা রাখেন তাহলে এখানে আমার এটার সাথে আমি একমত না। আমার কথা হচ্ছে যারা পঙ্গু অবস্থা আছে তাদেরটা রাখতে হবে, বাকি বাদ দিতে হবে। তাহলে আমরা চলে আসতেছি আসলে ক্রাইটেরিয়ার পয়েন্ট, জি যে আসলে কি ক্রাইটেরিয়ায় একজন ব্যক্তিকে আহত ধরা হয়। তাই যদি আমরা হিসাব করি, রাষ্ট্রীয়ভাবে যখন এই তালিকা তৈরি করা হয় তখন কিন্তু কোনো ক্রাইটেরিয়া সেট করা হয়, কোথাও কিন্তু বলে দেওয়া হয় নাই আমাদেরকে। এটা নিয়ে বিস্তর আলোচনা হয়েছিল তৎকালীন সময়, যে আসলে কাকে আমরা আহত ধরবো আর কাকে আমরা আহত ধরবো না। ঠিক আছে, কে আহত হয়েছে? আহত আমাদের হিসাব মতে বাংলাদেশে প্রায় 25,000-এর কাছাকাছি আহত ছিল, মানে সুতরাং হাসপাতালেই গেছে 25,000, এরকমই আছে 25,000। আর এর বাইরে কত আহত হয়েছে এটা হিসাব আসলে শেষ করা যাবে। যখন এটা আলোচনা হচ্ছিল তখন বলা হয়েছিল যে একজন ব্যক্তি যদি চলাচলক্ষম হয়ে থাকে তাহলে উনি আর কি আর, আমরা তাকেই ধরবো। যেমন এখানে জুলাই যোদ্ধা যদি বলা হয় তাহলে শ্রীপুরে হাজার হাজার মানুষ জুলাই যুদ্ধে অংশগ্রহণ করেছে, এখন সম্পূর্ণ তো করা যাবে না। এখন আপনার যুদ্ধ আহত যারা আছে, স্পেসিফিক যারা কম অবস্থায় আছে তাদের নাম ছাড়া বাকি সকলের নামে আমি বেঁধে দিলাম। এখানে জুলাই যোদ্ধা যেটা, এটা যুদ্ধ ওই জিনিসটা সংখ্যা করে ওইভাবে দিতে হবে। এখানে যে 40 জনের নাম আসছে, যদি 40 জনে আহত মানে অঙ্গহানি হয়ে থাকে 40 জনের, তাহলে আমার কোনো ভেটো নাই। আমি প্রথমে বলছি আমরা কিন্তু কোটার জন্য কিংবা বাধার জন্য এই আন্দোলনটা করি নাই। আমরা ফেসিস মুক্ত চাইছি, সেটা হচ্ছে আলহামদুলিল্লাহ। এখন যদি এখান থেকে 3 জন থাকে পঙ্গু, 3 জন থাকে, বাকি 37 জন নাম বাদ দিতে হবে। আর যদি নতুন করে একজন ঢোকে তাহলে আমার 200-300 ছেলেবেলে আছে যেগুলা সবসময় আন্দোলন করেছে, তাদেরকে রাখতে হবে। আর যদি জুলাই যোদ্ধার নাম প্রবর থেকে কাটানো হয় তাহলে এখানে 2-4-10 হাজার নাম ঢুকবে। কারণ এখানে ফ্যাক্টরি, আমাদের এখানে কিন্তু 500-600 করে ফ্যাক্টরি সারা বাংলাদেশের লোকজন থাকে। এরা বিভিন্ন ভাবে নির্যাতিত হয়েছে 16-17 বছরে, এরা আন্দোলন নেমে গেছে, এরা আহত হয়েছে। এখন আমার কথা হচ্ছে এটা সংখ্যা করতে হবে এবং এখান থেকে যারা পঙ্গু আছে তাদেরকে রেখে বাকি সকলকে বাদ দিতে হবে। নতুন করে ঢুকে আমার 200-300 ছেলেমেয়ে আছে আহত হয়েছে, তাদেরকে ঢুকাইতে হবে। ধন্যবাদ সকলকে।